আসসালামু আলাইকুম। অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, দেখতেই পারতেছেন উনি কিন্তু একজন কারিগর। কারিগর হিসাবে কারিগর পুষ্টে এখানে থাকতেছে বা আছে। তো ওনার সাথে কিছু আলাপ আলোচনা করে নিই। তো ভাই, আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। জি। আপনাদের গ্রামের নাম? আমার গ্রামের নাম হচ্ছে দামিহা, দামিহা। তারালতানা, তারাইল থানা। আর ডিস্ট্রিক্ট? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আচ্ছা ভাই, এই কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টেই কি ওই তারাইল চাইট বা নান্দাইল চাইট ওই এলাকায় কি ডিম বেশি ফুটানো হয় নাকি? হ্যাঁ, ওইটাই আমাদের কিশোরগঞ্জ এলাকায়, ওইটা দিয়ে আমাদের বিখ্যাত আছে আর কি। ও, কিশোরগঞ্জ এলাকা এই হ্যাচারির দিক দিয়ে বিখ্যাত। আমরা বিখ্যাত আছে। তো আপনাদের এই দামিহা দেখলাম অনেক কারিগর পাওয়া যায় বা অনেক কারিগর আছে। তো ভাই, আপনি এটা কত বছর ধরে করতেছেন? আমি এটা করতেছি দীর্ঘ 15 বছর যাবত। 15 বছর। জি। 15 বছর যাবত যে করতেছেন, কারিগর হয়েছেন কত বছর ধরে? কারিগর দায়িত্ব নিয়ে আছি 14 বছর। আপনি কি শুরু থেকে এই যে এইভাবে কারিগর পুষ্টে কাজ করেন না নিজের না, কোনো হ্যাচারি ছিল? নিজের হ্যাচারি ছিল না, এভাবে কারিগর পোস্টে কাজ করতেছি। কারিগর পুষ্টি কাজ করতেছেন, কারিগর নিজের পুষ্টি কোনো কাজ হ্যাচারি নেই? করতেছি। জি। তো আগামীতে প্ল্যান আছে নিজে দেওয়ার। আগামীতে প্ল্যান আছে নিজে দেওয়ার। তো আপনাদের এলাকা দামিহা কিরকম হ্যাচারি আছে? অটুলিও আছে অনেক, অনেক, মানে গোনার বাহিরে। গণার বাহিরে এরকমই প্রতিবারই এবারই প্রতিবারই বাড়ি আছে। এই হ্যাচিং ব্যবসাটা এইভাবেই করে ওনারা। তো এটা কয় মাস চলে ভাই? এটা আপনার 10 মাস পর্যন্ত চলে আর কি। 10 মাস চলে। 10 মাস চলে, শীতের 2 মাস বন্ধ থাকে। আগুন ফুস এই 2 মাস বন্ধ থাকে আর 10 মাস চলে। 10 মাস। আচ্ছা, এই ডিমগুলি কোথায় থেকে সংগ্রহ করা হয়? ইন্ডিয়ার ডিমগুলো হাওড়া এলাকা থেকে সংগ্রহ করা হয়। হাঁসের কামার থেকে? হাঁসের খামার থেকে। আচ্ছা, হাঁসের কামার থেকে যে ডিমগুলি সংগ্রহ করা হয়, ওই ডিমগুলি হাসির সাথে, অর্থাৎ মহিলা হাঁসের সাথে পুরুষ হাঁস থাকতে হয় না? দুটোটাই থাকতে হবে। দুটো দেখতে হবে। তো কয়টা মহিলা হাঁসের সাথে কয়টা পুরুষ হাঁস থাকতে হবে? আপনার 10টা মহিলা হাঁসের সাথে হ্যাঁ। একটা পুরুষ হাঁস। 10টা মহিলা হাঁসের সাথে একটা পুরুষ হাঁস। আচ্ছা, এই যে ডিমগুলি সংগ্রহ করা হয়, এই ডিমগুলি সংগ্রহ করার সময় কোনো কিছু ফলো করতে হয় যে এরকম ডিম আনা যাবে না, হুম। এরকম কিছু ফলো করতে হয়? হ্যাঁ, ওটা ফলো করতে হয়। কিরকম? আপনার এটা ছোট ছোট ডিম আনা যাবে না? ছোট ডিমটা আনা যাবে না। আচ্ছা। পাটা ডিম যেটা, হ্যাঁ। চোল পাটা আর হ্যাঁ, পাটা, হ্যাঁ। ওইগুলো আনা যাবে না। আচ্ছা। তারপর বাঁকা ডিম, বাঁকা ডিম আনা যাবে না? বাঁকা ডিম আনা আচ্ছা, যাবে না। বাঁকা ডিম আনলে কি হবে? বাঁকা ডিম এটা রিজেক্ট হয়ে যায়। রিজেক্ট হয়ে যায়? এটা বাইরে বাচ্চা যায়। আসে না? বাচ্চা আসে না, ভিতরে বাইরে যায়। ভিতরে ভাঙ্গে যায়, সিলিন্ডারের ভিতরে দিলে পরে ভাঙ্গে ভিতরে যায়? বাইরে যায়। ও আচ্ছা। তারপর হচ্ছে সুক্কা ডিম। সুক্কা ডিম? সুক্কা ডিম কিরকম? এই মানে এক সাইড দিয়ে একটা সাইড সুক্কা? চুক্কা, অতিরিক্ত চুক্কা আর কি। ও আচ্ছা, অতিরিক্ত মানে এটা একটু অন্যরকম দেখা যায়। ওই যে ধরেন হ্যাঁ, 3টা ডিম, হ্যাঁ। ওইটাও প্রথমটা বলো, দ্বিতীয়টা বলো, এই যে তৃতীয়টা আচ্ছা, আচ্ছা। লম্বা, হ্যাঁ। এই লম্বা ডিমটা কিন্তু ক্ষতিকর। আচ্ছা, আচ্ছা। এই লম্বা ডিমটা ক্ষতিকর? এটা কিন্তু মেডিলে ফাইটা যায়। ও, এটা বাচ্চারা আসতেও পারে নাও আসতে নাও পারে? আসতে পারে। ও, এই সব ডিম না দেওয়াটাই ভালো। এইসব ডিম না দেওয়াটাই ভালো। তো আপনাদের ভাই কয়জন? আমরা 3 ভাই, বোন কয়জন? 4 বোন। আপনার আব্বা আম্মা আছে না? আমার আব্বা আম্মা, আম্মা আছে, আব্বা মারা গেছে। তো আপনারা কি সকলেই এই সকলে। কাজ করেন? সকলে আমাদের এই কাজ করতে, এই হ্যাচারি কাজ? হ্যাচারি কাজ। এই তিনো ভাই বোনই? 3 ভাই, তিনো ভাই আপনারা হ্যাচারি কাজ করেন? সকলেই কি কারিগর পুষ্টে কাজ করে? সকলেই কারিগর। ও, আগামীতে চিন্তা ভাবনা আছে নিজস্ব ভাবে করার চিন্তা ভাবনা আছে? তো এখনো তো ইচ্ছা করলে আপনারা যেহেতু ডিম ফোটাইতে পারেন, এখনো তো করতে পারেন? এটা কখনো করতে পারি, কিন্তু আচ্ছা। এই ব্যবসাটা করতে গেলে টাকার পরিমাণটা লাগে অনেক, ও, অনেক টাকা লাগে। অনেক টাকা লাগে। আর অল্প স্বল্প দিয়ে অল্প করলে স্বল্প তেমন দিয়ে একটা হবে পুষবে না। না, লাভ হবে না। তো এই কারণেই যে আমাদের অ্যামাউন্টটা ঠিক মতন করে নিয়ে তারপর আমাদের এই ব্যবসা নামার প্ল্যান। ও, মানে ঠিক মতনে ক্যাশটা কইরা ক্যাশটা করে পরে নিতে ওই হবে। ক্যাশটা নিয়ে নামতে হবে, আর ক্যাশ নিয়ে না নামলে চলবে না। চলবে না। আর তারপরে এটা ঋণ করে নিলে এটার মধ্যে ঋণের লাভ দিবেন নাকি আপনার ব্যবসাটা করবেন। ঋণ যে কোনো জিনিস ঋণ করলে ঋণের লাভ, ঋণ করে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান করেন, হ্যাঁ। এখানে লাভের অংশটা খুবই কম আসে। ঋণ করিয়া এই ব্যবসাটা চলে না, চলে হয় না। বেশি একটা হয় না। ও। তো বাই শেষ এটা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, হতে পারে যেহেতু কাঁচামাল। অ্যাক্সিডেন্ট হতে পারে। তো যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন আপনি কি করবেন? ওই এই বিধা টাকা, ঋণের টাকা দিয়ে এই হয় না। টাকাটা আপনার ঋণের টাকাটা তো আপনি তারপর জমি বিক্রি করতে হবে অথবা বাড়ি বিক্রি করতে হবে, যে কোনো একটা জিনিস ক্ষতি করে ঋণের টাকা পরিশোধ করতেই হবে। ঋণের টাকা তো আর মাপ নাই। এই কারণে নিজের ক্যাশটা নিয়ে নামলে সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো।
যেহেতু এটা দমের সিস, দম নিয়ে খেলামেলা। আপনার এখানে কারিগর কয়জন আছেন? কারিগর একজনই। একজনই, আর বাকি সকলেই হেল্পার। হেল্পার হ্যাঁ, সেকেন্ড কারি, বাকি যা সেকেন্ড কারিগর আর কি। ও আচ্ছা, আমার পরবর্তীতে দেখে চালাতে পারে। ও আর এই অভিজ্ঞতাটা আছে। আচ্ছা। তো ভাই এখানে আমি বেশ কয়েকদিন পর পরই আসবো, মাঝে মাঝে তো একটু বিরক্ত করব। আমার দর্শক বন্ধুরাও অনেকেই আছে, অনেক কিছু জানতে চায়। আর আসলে আপনাকে দেখে আমার কাছে খুব ভালোই লাগছে বা ভালোই মনে হইতেছে, কারণ আপনি একটু ফ্রেশ মাইন্ডের মানুষ, অনেকেই জানতে চায় অনেক কিছু। এই হিসাবে আপনারা একটু বলে দিবেন বা বলবেন, কারণ নতুন যারা আছে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয়, যাতে আপনার কথাবার্তা নিয়ে একটু ওনারা উপকৃত হয়। সঠিক কথা, লিগ্যাল কথা যেটা এটাই বলবেন আর কি, আনলিগ্যাল কিছু বলার দরকার নেই। আমার কারণে যদি একজন উপকৃত হয় তাহলে ওইটাই আমার, হ্যাঁ, সার্থকতা। ওইটাই আমার। হ্যাঁ, আমি ওইটার সাথে একমত। আর আমার কারণে যদি একজন ক্ষতি হয়, এই ক্ষতিটা তার না, এই ক্ষতি রয়েছে আমার। ঠিক আছে, সুন্দর আলাপ। তো দর্শক বন্ধুরা, আশায় থাকেন আপনাদেরকে, আপনারা যদি কোনো সমস্যায় পড়েন বা কোনো সমস্যায় সম্মুখীন হন, তাহলে কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর আমি এখানে আইসা আপনাদেরকে সঠিক পরামর্শটা দেওয়ার জন্য চেষ্টা করব। তো বিশেষ আর কি বলবো, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।